হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দিদির আজ থেকে ট্রেনিং চলছে সবজি কাটার। আমি চলে যাব, তারপরে একা একা কাটতে হবে, সেই জন্য বটি নিয়ে সোফায় বসে বসে কাটছে, কারণ ছুরিতে কাটতেই পারে না। এই ডোডো, আর ডোডো কি করছে? হ্যাঁ, তো দেখতেই পেলে দিদি সোফায় বসে বসে সবজি কাটছিল। আসলে আমি দুদিন পর তো চলে আসবো, তো সেই জন্য দিদি বলল দে আমাকে, আমি একটু নিজে নিজে সবজিগুলো বসে বসে কাটার চেষ্টা করি। তো কারণ দুদিন পর আমি চলে আসবো, আমি তো থাকবোও না, একাকেই সব কিছু করতে হবে নিজের হাতে। তো সেই জন্য আজ থেকে ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে। আর একজনের কাণ্ড দেখো, পুরোই আলুর ছাল, ঝিঙের ছাল সমস্ত কিছু নিয়ে বসে গেছে, ওগুলোকেই মুখ দিয়ে মানে খাচ্ছে। বিস্কিট একটা দিয়েছিলাম, ওটা ছেড়ে দিয়ে না ওই সমস্ত ছালগুলো নিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে। কাজের মাসি এসেছিলো, সমস্ত কিছু ঘরটর পুছে দিয়ে গেছে, এখন দেখো সমস্ত কিছু আবার নোংরা করে একাকার করে দিয়েছে। আর এদিকে আমি ছুরিতে এখন এই মশলাপাতি কাটাকুটি চলছে। এই যে হবে ভেটকি মাছের ঝাল, ঝিঙে আলুর তরকারি। তো এদিকে তো এইসব রান্নাবান্নার আয়োজন হয়ে গেছে, দিদির সবজি কাটাও হয়ে গেছে। আর এদিকে আমি এখন এই যে আদা, রসুন, পেঁয়াজ এগুলো একটু বেশি করেই কেটে নিচ্ছিলাম, কারণ বেটে রেখে দেবে ফ্রিজে, তাহলে দিদির সুবিধাও হবে, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। আর জামাইবাবু তো সবসময় থাকে না, ডিউটি যায়, আর ওর ছেলেরও স্কুল শুরু হয়ে গেছে, তাই একাই থাকতে হবে। তো সেই জন্য একটু বেশি করেই মানে কুচিয়ে বেটে রেখে দেবো। এই যে দেখো না, পেঁয়াজ এখন ছাড়াচ্ছি, ওদিকে সোনার জন্য খাওয়ার বানাবো। আর এই যে বলতে বলতে মানে দিদির বাড়িতে তো 7 দিন মতো থেকে গেছিলাম, আর তারপরে একদিন ওই শেষদির বাড়িও গেছিলাম। এই যে আমাদের রূপ চলে এসছে স্কুল থেকে, প্রথম দিন মানে ক্লাস 11-এর প্রথম দিন স্কুল। কেমন লাগলো? বোরিং? মানে অনেক দিন স্কুল যায়নি তো এই জন্য তার বোরিং লাগছে। সকাল স্কুল 6টা থেকে গেছিল, এখন কটা? 12টা। হ্যাঁ, কত দূর এখান থেকে? ও, মাসির ঘর থেকে ঘুরে এলি নাকি? তাহলে আজকে কি সায়েন্সের পড়াশোনা হলো? হ্যাঁ, সায়েন্স পড়ালো? সায়েন্স নিয়ে পড়াশোনা করছিস, প্রচুর পড়তে হবে, তাই তো? জ্ঞান দিয়ে দিলাম, আজকাল আমিও ফ্রিতে একটু জ্ঞান দিয়ে দিই সুযোগ পেলেই। তো ওদিকে এই যে দাদা চলে এসছে, ভাই সকাল থেকে কিন্তু খুঁজছিল, দাদা দাদা করছিল, কিন্তু দাদা ঘুমিয়ে, ভাই ঘুমিয়ে গেছে দাদাকে না পেয়ে। তো তো ঘুমিয়ে গেছে। ওদিকে পুরো ওখানে তো সবজি পাতি পুরো ঢেলে একাকার করেছিল, ওগুলো এখন পরিষ্কার করব। তো চলো যাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চুপ, ঝাড়ু দাও, ঝাড়ু দাও। না না, তো সোনার যে এখন এই লুকটা দেখছো, এটা তো নিশ্চয়ই অনেক আগেই তোমরা শর্টসে দেখে নিয়েছো, অনেক আগেই শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। আর এই যে ছোট্ট নাইটিটা দিদি যে টেলারিংয়ের কাজ শিখেছিল, তখন এটা বানিয়েছিল পরীক্ষায় লাগবে বলে। আর ওটাকেই না সোনাকে পরিয়ে দিয়েছিলাম ওই মালতী মাসি গানটায় নাচিয়ে ওই একটা শর্টস বানাবো বলে। রীতিমতো কিন্তু দারুণ মজা পেয়েছে, দেখো না কন্টিনিউ ওই ঝাড়ুটা নিয়ে নেচেই যাচ্ছে, তখন থেকে কিছুতেই আর ছাড়ছে না। তো কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তারপরে ওদিকে তো অনেক নাচানাচি হলো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই এখন দিব্যি ঘুমোচ্ছে। আর এদিকে আমি না ঘুমিয়ে এখন বসেছি এই যে নখ কাটতে। অনেক দিন ধরে নখটা কাটবো কাটবো বলে মানে হাতের আর পায়ের নখগুলো এত বড় হয়ে গেছে, তো ভাবলাম আজকে বসে কেটেই নিই। ঘুম এমনিতেই আসেনি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ারও রয়েছে। তো সে তারপরে মানে কিছু ব্লগও ছিল, ওগুলো বসে বসে এডিট আর ভয়েস দিচ্ছিলাম। তো সেই সবের জন্য না আর ঘুমোইনি, তাই জন্য এই যে হাতের নখগুলো কাটা হয়ে আছে, এখন বসে বসে যে পায়ের নখগুলো ভালো করে কাটছি। আর অনেক দিন জানো তো নেল পালিশও পরা হয়নি, তাই ভাবলাম ভালো করে নখটা কেটে পরিষ্কার করে আজকে একটু পায়ে নেল পালিশ লাগাবো। তো এই যে দেখো নেল পালিশটা লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই নেল পালিশগুলো না আগের বছর ভাই ফোটার সময় আমাদের সবাইকে একই কালারের কিন্তু গিফট করেছিল। তো এখন এই যে বিকেল প্রায় 5টা মতো বাজতে যায়, এই যে দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাব তো সেটা দেখতে থাকো তোমরা, পুরো ব্লগটা অবশ্যই জানতে পারবে।
আর এই যে দেখো সোনাও এদিকে একদম রেডি, কিছুতেই ঘুম থেকে উঠবে না, ঘুমিয়েছিল। আসলে ঘুমোতে ঘুমোতে তো সেই 3টে বেজে গেছে, তাই ওর ঘুম কিছুতেই ভাঙছিল না, ঠান্ডা ঠান্ডা এসিতে ঘুমোচ্ছিল। শেষে এই যে দেখো তুলে দিয়েছি বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর দিদি এই লেজের প্যাকেটটা যা ধরিয়ে দিয়েছে, বাবু একদম চুপ হয়ে আছে। সেই ফাঁকে আমি এই যে চুলটাও বেঁধে দিয়েছি, জামাও পরিয়ে নিয়ে এই যে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর জামাইবাবু দিকে যাচ্ছিলো, বললাম চলো আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে, তো চলো এখন যাওয়া যাক। তো এই যে দেখো চলে এসছি। তো এসছি বলতে আমার এই পিসিমণির বাড়ি, পিসিমণি বলতে আমার হাজব্যান্ডের পিসিমণির বাড়ি। তো আমার হলদিয়াতে বলতে বলতে না অনেকগুলোই রিলেটিভস আছে, 2 দিদির বাড়িতে রয়েছে, এই যে পিসিমণির বাড়িও রয়েছে। তো মানে হলদিয়াতে এলে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময় কেটে যায়। আর এখানে এসছি, আর পিসিমণির বাড়ি আসবো না বললে আবার পিসিমণি মানে আসেনি শুনলে আবার রাগ করবে, সেই জন্য ভাবলাম যাই ঘুরে আসি। খুব বেশি দূরে নয়, দিদির কোয়ার্টার থেকে এখানে পাশেই, তো তাই ঘুরতে ঘুরতে চলে এলাম। আর এই যে দেখো এখন সোনা এই যে বসে গেছে কত খেলনাপাতি নিয়ে। এই যে পিসিমণির ছেলে মানে সোনার কাকু সমস্ত খেলনাপাতি না ওকে বের করে দিয়েছে। আসলে আমার যে ননদ এখানে ছিল, তো ওরও মেয়ে রয়েছে না, সোনার থেকে 1.5 মাসের ছোট, তো ও তো চলে গেছে, ওর বাড়ি দিল্লিতে থাকে ওরা। আর ওর সমস্ত খেলনাপাতিগুলো এখানে রয়েছে, তো ওগুলোই দেখো বের করে দিয়েছে, ওইগুলো নিয়ে বসে গেছে এখানে খেলতে। আর ওদিকে পিসিমণি কী জানি রান্নাঘরে এই গরমে কী সব বানিয়ে যাচ্ছে, তো আমি গেছিলাম দেখতে ওখানে কি করছে না করছে। আর এদিকে দেখো এত খেলনা পেয়ে সোনা তো বেজায় খুশি হয়ে গেছে, এই যে ব্যাট বল। আর এই যে কাকুর সঙ্গে তখন থেকে দিব্যি খেলায় ব্যস্ত। আর এদিকে সোনা তো খেলছে দেখে গেছিলাম রান্নাঘরে দেখতে পিসিমণি কি করছে না করছে। তো পিসিমণি ওখানে মানে খাবার বানাতে ব্যস্ত, আর গরমে পুরো ঘেমে একাকার হয়ে গেছে। বললাম চলে আসো, কিছুই বানাতে হবে না, তো কিছুতেই তো শুনলো না। এই যে দেখো আমাদের জন্য এই যে নুডলস বানিয়েছে, আর সোনার জন্য না ঝালবিহীন করে একটু বানিয়ে দিয়েছে। তো এই যে খাওয়ার নিয়ে বসে গেছি। আর এই যে ক্যামেরা করছিলাম, পিসিমণি বললো আমাকে দেখিও না, কারণ গরমে পিসিমণির অবস্থা পুরো খারাপ হয়ে আছে, সেই জন্য ক্যামেরাটা আর পিসিমণির দিকে করলাম না। তো এই যে দেখো দুজনের 2টো প্লেট ধরিয়ে দিয়েছে, তো এখন খাওয়ার দাওয়ারের পালা। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোতে বেরোতে না 9টা বেজে গেছে। আসলে জামাইবাবু যে গেছিলো বললো তোমরা বসো, আমি যাওয়ার সময় তোমাদেরকে নিয়ে যাব, সেই জন্য জামাইবাবুর জন্য অপেক্ষা করতে করতে 9টা বেজে গেছে। পিসিমণি তো কিছুতেই ছাড়বে না, বললাম না যাই, দিদিও ওখানে একা রয়েছে, কি রান্নাবান্না করবে তার ঠিক নেই, তো সেই জন্য চলে এসেছিলাম। আর এসে না রাত্রে আর কোনো ভিডিও বানাইনি। তো তারপরে এটা হলো একদম পরের দিন সকালে। তো তারপরে মানে ভিডিওটা তো এন্ডই করিনি, এই জন্য সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।